সো এটা হচ্ছে আমাদের ডর্ম, আর এইখানে হচ্ছে একটা প্রোডাক্ট ডেলিভারি করে, ওইখানে আর একটা প্রোডাক্ট, ওইখানে দুইটা আছে প্রোডাক্ট ডেলিভারির দোকান, দেখাচ্ছি। এই যে জেডিএল একটা, আর তার সামনে একটা পেপসির লোগো আছে, আমি যদি একটু দেখাই, হ্যাঁ ওইখানে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করে। তো এটা হচ্ছে 3 দিন পরে আসে, আর ওইটা হচ্ছে বেশিরভাগ শাকসবজি টাইপের প্রোডাক্টগুলো আসে যেগুলো একদিনের ভেতরেই ডেলিভারি করে। এই আর কি, আমি শাকসবজিরও এটা ঘুরে দেখাচ্ছি। তোমার কোডটা বের করো। তো এটা হচ্ছে আমাদের একটা দোকান, এটার প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এটা একদিন আগে অর্ডার করছিল, দেখাই। এখানে হচ্ছে বেশিরভাগ শাকসবজি ডেলিভারি করে, মানে পেঁয়াজ বা যেগুলো হচ্ছে একদিনের মধ্যে ডেলিভারি হয়, ওইগুলো এখানে পাওয়া যায়। মানে রাত 12টার আগে অর্ডার দিলে পরের দিন সন্ধ্যার আগে আগে প্রোডাক্টগুলো চলে আসে। খুঁজে বের করতেছে এখান থেকে, ইভেন এগুলাতে কোনো ডেলিভারি চার্জও নাই। পরাটা অর্ডার দিছিল আমার একটা ফ্রেন্ড, এটা হচ্ছে 900 গ্রাম 10টা পরাটা, কতটা 4.98 টাকা প্রোডাক্ট শেষে। পরবর্তীতে নোটিফিকেশন চলে আসবে যে তুমি তোমার প্রোডাক্টটা নিয়ে নিচ্ছ, এই আর কি। এটা এখন আমরা যাব হচ্ছে আর একটা প্রোডাক্ট ডেলিভারির দোকানে। তো আমি হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, কিছু আমার দেশে পাঠাবো, আমার ফ্রেন্ড সার্কেলরা ব্যবসায়ের জন্য নিবে, এবং আমার জন্য কিছু অর্ডার করছিলাম। এটা হচ্ছে চায়নাতে অনেকগুলো অ্যাপ থেকে অর্ডার করা যায়, বেশিরভাগ মানুষ তাওবাও থেকে করে, কিন্তু আমার কাছে সুবিধা লাগে হচ্ছে পিন্তুয়াতে, এই যে এই অ্যাপ্লিকেশনটা। এরপরে জাস্ট হচ্ছে এই যে ডেলিভারি কার্ড দেওয়া সিম্বলটা, 15টা অর্ডার আছে, মানে অর্ডার করছিলাম, এইগুলো হচ্ছে অর্ডার করা। তো তার মধ্যে কোনগুলো চলে আসে এইখান থেকে আমরা তো সম্পূর্ণ ডিটেল পাবো এই গাড়ির ভিতরে গেলে। এই যে 44 নম্বর এসে যায়, এখানে ছবিটা দেখাচ্ছে, এই যে এটা। তো আমি যদি লোকেশন দিয়েও ট্র্যাক করে যাইতে পারি, অথবা আমি তো চিনি, সেক্ষেত্রে এটা হচ্ছে দোকানটা। তো এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের কোড, এগুলো থেকে আমরা কালেক্ট করব। তো এখানে মেইনলি 5টা সংখ্যার কিছু কোড আছে, ওগুলো আর একটা শপে গেছে, আমি আর এক ফোনে আমি ছবি তুলে রাখছি। তো এখানে এই যে 2টা সংখ্যার যেটা, এটা হচ্ছে কত নম্বর তাকে আছে, মানে কত নম্বর র্যাকে আছে, 44 নম্বর র্যাকে। আর এটা হচ্ছে নিচে পরের যে সংখ্যাটা, ওইটা হচ্ছে তাক নাম্বার, 4 নাম্বার থাকে, 1 2 3 4 এইভাবে তাক নাম্বার থাকে। আর এটা হচ্ছে প্রোডাক্টের গায়ে কোড নাম্বার লেখা। তো চলেন আমরা দেখাই, আসো। এটা হচ্ছে মূলত সেই প্রোডাক্টের ওয়ারহাউস, যেখানে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হয়। তো আমার প্রোডাক্টটা প্রথমটা হচ্ছে 32 নম্বর, প্রথম প্রোডাক্টটা 32 3 83 12, 32 মানে 32 নম্বর র্যাক। আর এটা শেলফটা হচ্ছে 3, তো শেলফ 3টা হচ্ছে এটা, আর এটার কোড নম্বরটা হচ্ছে 83 12। Let me see, yeah, here, this is the product. 32 নম্বর শেলফ, র্যাক, 3 নম্বর তাক, 82 12 কোড নাম্বার। সেভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুঁজে পাবো। তো একটা খুঁজলাম, এরপরে আছে হচ্ছে 60, 4টা করে কোড আছে, এই পাশের 2টা এই পাশে, এই পাশের 2টা এই পাশে থাকে। তো 44 7 43 44, এটা হচ্ছে 44 4 44, সরি 44 4 ছিল, এটা 44 4 নম্বর তাক। আর 69 79 61 হচ্ছে কোড, 79 61 79 61, এটা হচ্ছে প্রোডাক্ট। সো এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করি। এরপরে দেখাচ্ছি যে কিভাবে এগুলো আমরা সাইন আপ করি, মানে আমরা প্রোডাক্টটা যে নিছি তার একটা সিগনেচার বা প্রুফ দেওয়া লাগে। তো এটা আমরা উইচার থেকে করি, দেখাই, এই যে এটা। তো এটা হচ্ছে চাইলে আমিও নিতে পারি, আমার ফ্রেন্ডরাও কেউ নিতে পারে, যদি আমি তাদেরকে কোড দিই, তারা প্রোডাক্টটা খুঁজে এই স্ক্যানটা করলে, মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো নিছে, এটা প্রুফ থাকবে। সো এটা হচ্ছে স্ক্যানার, মানে এখানে আমার ফোনটা রাখতে হবে, আর যে প্রোডাক্টগুলো নিছি আমি ওইগুলো রাখতে হবে।
সবুজ কালি দেখাইলে ওটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে, ওটা আমার প্রোডাক্ট। 带取成功，剩一个包裹。带取成功，已全部取出。তো আমি যদি এটা আবার দেই সেক্ষেত্রে কিন্তু এটা আর হবে না, সি এটা অলরেডি স্ক্যান করা, ও ডিটেক্ট করতে পারতেছে, এই আর কি। পরবর্তীতে মেসেজ আসবে যে আমার প্রোডাক্টগুলো কালেক্ট করা হয়েছে। তো আমার প্রোডাক্টগুলো নোটিফিকেশন আসছিল, আমি ওগুলো সরিয়ে দিয়েছি। এই যে কোডগুলো ছিল এগুলো এখন চলে গেছে, নিচের যে কোডগুলো ছিল ওগুলো কালেক্ট করা হয়ে গেছে। আমি সরি এগুলো কালেক্ট করা হয়ে গেছে। তো আগে ছিল 7টা প্রোডাক্ট, এখন 4টা প্রোডাক্ট দেখাচ্ছে। অন্য প্রোডাক্টগুলো আমার কালেক্ট করা হয়ে গেছে। তো এটা হচ্ছে 2টা প্রসেস দেখালাম প্রোডাক্ট কালেক্ট করার, আর আরও 2টা প্রসেস আছে। আরও 2টা বলতে আরেকটা প্রসেস আছে, আরও 2টা প্রসেস আছে, আস্তাগফিরুল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে 5 সংখ্যার যে কোডগুলো, এই যে এইগুলোতে কিন্তু তাক মানে র্যাক নাম্বার, তাক নাম্বার এগুলো নাই। এগুলো জাস্ট ওইখানে একটা মোবাইলের মতো একটা ডিভাইস আছে, ওইখানে এই 5 সংখ্যার কোডটা পাঠাইলে আমাকে তাক নাম্বার, র্যাক নাম্বার দুইটাই দিয়ে দিবে। এটা হচ্ছে জাস্ট স্ক্যান করে নিয়ে নিতে হবে, মানে ছবি তুলে রাখতে হবে, পরবর্তীতে কালেক্ট করে নিতে হবে। আর এই যে ফোন নাম্বার যেটা দেওয়া, এখানে যে ফুল কোডটা আছে, এই যে এটা 78480, এটা পুরাটা পাঠাইতে হবে, অথবা লাস্ট 5 ডিজিট পাঠাইতে হবে। তারপরে আমি প্রোডাক্টটার কোডটা পাবো, সেটা কালেক্ট করতে পারবো, এই আর কি। আমি ওইখানে গিয়ে একবারে সরাসরি দেখাচ্ছি, একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ডর্ম, সামনেই পাশেই ছিল একটা কয়েদি, মানে চাইনিজে তারা যে প্রোডাক্টগুলো যেরকম আসে না, ওইগুলোর কয়েদি বলে, পার্সেল। সো এই সামনে আর একটা প্রোডাক্টের পার্সেলের ইয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের আর একটা প্রোডাক্ট ডেলিভারির জায়গা, কালেক্টের জায়গা। এটা নতুন করছে, আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে শপ এবং প্রোডাক্ট ডেলিভারির যে জায়গাটা ওটা একসাথে ছিল, কিন্তু এখন যেটা করছে এটা হচ্ছে স্পেসিফিকলি প্রোডাক্ট ডেলিভারির জন্য করছে। আর চায়নাতে নিজের প্রোডাক্টগুলো নিজেরই ডেলিভারি মানে কালেক্ট করা লাগে। কেউ আপনাকে হচ্ছে প্রোডাক্টগুলো আপনার ফোন নাম্বার দেখে সার্চ করে বের করে দিবে না, আপনার নিজের প্রোডাক্টগুলো নিজে সার্চ করে বের করতে হবে এবং তারপরে নিজেই স্ক্যান করে অ্যাপ্রুভ করতে হবে এবং কালেক্ট করে নিয়ে যেতে হবে। তো চলেন আমরা দেখাই আসলে কি প্রসেস প্রোডাক্টগুলো কালেক্ট করার। তো এটা হচ্ছে আমাদের আর একটা প্রোডাক্ট কালেক্টের শপ, যেটা বলতেছিলাম। আমি ভেতরে যাই। আমার মেনলি এর আগের কোডগুলো দেখেন, কোডগুলোর তাক নাম্বার, শেলফ নাম্বার, মানে র্যাক তাক দুইটা দেওয়া আছে এবং প্রোডাক্টের কোড দেওয়া আছে, কিন্তু এখানে কিছু দেওয়া নাই, জাস্ট 5 ডিজিটের কোড আছে। তো এগুলো আমাদেরকে বের করতে হবে, চলেন দেখি। এটা হচ্ছে আমাদের কয়েদি শপ। এখানে ফোনটা কই গেল? তো আমি যেটা বললাম যে এগুলো তো তাক নাম্বার, শেলফ নাম্বার নেই, তো আমাদেরকে বের করতে হবে এই কোড থেকে। তো 4 3, এই যে এখানে 5 সংখ্যার কোড আছে, 194। একটা প্রোডাক্টের ইয়া পাইছি, এগুলো ছবি তুলে রাখতে হবে যদি অনেকগুলো প্রোডাক্ট হয়। আমি ছবি তুলে রাখতেছি। আর প্রোডাক্ট আছে 4007040070। এটা একটা প্রোডাক্ট 23667 23667। তো আমরা হচ্ছে মোটামুটি প্রোডাক্টগুলো কালেক্ট করে দিচ্ছি ওই কোডগুলো দিয়ে। এখন হচ্ছে আমরা সাইন আপ করবো। তো এই ক্ষেত্রে একটুখানি ভিন্ন, এই যে এই অ্যাপসটার ভিতরে যাইতে হবে, তারপরে জাস্ট এই যে আইডি নাম্বার, মানে আইডির একটা লোগো আছে, এখানে যাইতে হবে, একটা কোড আসবে, তারপরে এটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে। চোখোচান কমেন্টস, আপনার প্রোডাক্টটি আপনি বুঝে পেয়েছেন। প্রোডাক্টগুলো কালেক্ট করা হয়ে গেল। এখানে কিন্তু একটা ওয়্যার হাউসে মাত্র একজন করে লোক থাকে পুরো ওয়্যার হাউস কন্ট্রোল করার জন্য, এই আর কি। তো ধন্যবাদ। তো আমরা যে প্রোডাক্টগুলো কালেক্ট করছি এগুলো হচ্ছে এখানে রাখছি নিয়ে, এখন দেখি প্রোডাক্টগুলো ঠিকঠাকভাবে দিছে কিনা। তো
সি একটা প্রোডাক্ট হচ্ছে এটা মোম আর কি, গাছ থেকে তৈরি মোম, ঠিক আছে মোটামুটি। আর এটা হচ্ছে মানে মেইনলি কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ থেকে চাইছে, যার কারণে আমার এখন পাঠানো লাগবে, স্যাম্পল হিসেবে পাঠানো লাগবে প্রাথমিকভাবে, পরবর্তীতে ওরা দেখবে আসলে এগুলো চলে কিনা। এটা হচ্ছে আঠা, এটা মোটামুটি ঠিকঠাক লাগতেছে, গ্লু। And this one I think book, calculus. এটা হচ্ছে ক্যালকুলাসের বুক, 14 টাকা দিয়ে কেনা, মানে 14 টাকা, তাইলে হচ্ছে 20 টাকা করেও যদি ধরি, 18 টাকা 17.97-93 এরকম আসে। তো 20 টাকা করেও ধরি, তাহলে হচ্ছে 14, 140, 280 টাকা। তো 280 টাকার বই, দুইটা বই, ক্যালকুলাসের ভলিউম 1 and ভলিউম 2। Yeah, perfect. দুইটা বই। What is this? এটা হচ্ছে মনে হয় আইপ্যাডের কাভার সম্ভবত। এটা পরে খুলি, তার আগে আমি অন্য খুলে দেখাই। এটা হচ্ছে আরেকটা নাম, আরেক প্রোগ্রাম। এটা মূলত মধুর যে আছে না, এটা মূলত যে মৌমাছির যে বাসা আছে ওইটা থেকে তৈরি করা হয় এই মোমগুলো। এগুলো হচ্ছে কাঠে রেজিন, মানে রেজিন বলে যেটা, কাঠের উপরে পলিশ করার জন্য ব্যবহার করা হয় সাধারণত। এগুলো হচ্ছে ক্লিপ, প্যান্ট ঝোলানো ক্লিপ। Is for hanging the pant, you know? এগুলো ঠিক আছে মোটামুটি। এটা কি? এটা সম্ভবত মশলা রাখার বক্স। Yeah, it's for masala box. Yeah, big box. Yeah, it's okay for me. Yeah, 2 with 5. Yeah, it's enough. You think this way or do that way? Yeah, this way. It took less specification. And এটা হচ্ছে মনে হয় আইপ্যাডের বক্স। Remove all of this. Oh, sorry, আইপ্যাডের কাভার আর কি। Shit. What they give actually. I think this one is the what they call Gorilla Glass, something like that. Protection for. Where is iPad 11 Pro? Mine is iPad Air. I don't know which one he gave actually. Let's see. Some stickers, and this one is 75 RMB. কত? 700, 1400, 1450 টাকা মতো পড়ছে, 1400, 1450 টাকা মতো। IP Pro, iPad Air 10.9, then same thing. Wow. এটা আছে মূলত আইপ্যাড এয়ার 5 জেন। সো এটার জন্য অর্ডার দিছিলাম, দেখি খাটে কিনা। সো
So it's quite hard to mount. So the pen goes here. It's not locked yet. Let's see, that button and everything is okay. Yeah. Now it's locking. Yeah. Now it's perfect. My iPad Air 5th Gen.